সমস্ত গ্রহরা প্রভুর শ্রীঅঙ্গে বিরাজমান। সেদিক দিয়ে সমস্ত গ্রহ নক্ষত্র তার অধীনে। প্রভুর চোখের পলক নেই, তিনি সদা জাগ্রত। দুটি চোখের একটি হচ্ছে সূর্য, অন্যটি হচ্ছে চন্দ্রের প্রতীক। তার পুজো করা মানে একত্রে নবগ্রহের বন্দনা করা। জগন্নাথ দেবকে খিচুড়ি ভোগ অর্পণ করবেন। জগন্নাথ জগতের নাথ, সেদিক দিয়ে সমস্ত গ্রহ নক্ষত্র তার অধীনে। জগন্নাথ কৃপা লাভ করলে সমস্ত গ্রহদোষ খণ্ডন হয় বলে মনে করা হয়। তাছাড়া রথে বিরাজমান জগন্নাথ দর্শন করলেও গ্রহের অশুভ প্রভাব দূর হয়। শাস্ত্রে আছে জগন্নাথ দেবের দ্বার সর্বদাই তার ভক্তদের জন্য উন্মুক্ত। যখন সাধারণ মানুষের জন্য মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়, তখন স্বর্গ থেকে দেবতারা আসেন জগন্নাথ দর্শন করতে। সেই দেবতাদের মধ্যে নবগ্রহ থাকেন। অন্য একটি ব্যাখ্যা অনুসারে সমস্ত গ্রহরা প্রভুর শ্রীঅঙ্গে বিরাজমান। প্রভুর চোখের পলক নেই, তিনি সদা জাগ্রত। এবং বলা হয় দুটি চোখের একটি হচ্ছে সূর্য, অন্যটি হচ্ছে চন্দ্রের প্রতীক। জগন্নাথের কপালে বাস করেন দেবগুরু বৃহস্পতি। কালো অংশ গ্রহরাজ শনির প্রতীক। এক পাশে থাকা হলুদ রেখা রাহুকে নির্দেশ করে। মহাপ্রভুর নাকে মঙ্গল গ্রহ বিরাজমান। এছাড়া দুই পাশে বুধ, শুক্র, কেতু অবস্থান রয়েছে। তাই বলা হয় জগন্নাথের শরণ নিলে যে কোনো গ্রহদোষ কেটে যায়। কারণ তার পুজো করা মানে একত্রে নবগ্রহের বন্দনা করা। সেই সঙ্গে জগন্নাথের কৃপায় ভক্তদের সমস্ত দুর্ভোগ দূর হয়। এবার একটা সহজ উপাচার বলি। যারা জগন্নাথ দেবকে সহজে সন্তুষ্ট করে তার কৃপা লাভ করতে চান, তারা নিয়মিত জগন্নাথ দেবকে খিচুড়ি ভোগ অর্পণ করবেন, ভালো ফল পাবেন। যদি সম্ভব হয় এই খিচুড়ি ভোগ অর্পণ করা মানে প্রত্যহ, সেটা হচ্ছে স্নান যাত্রা পর্যন্ত করুন, ভালো ফল পাবেন।